নমস্কার। অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড আপনারা কীভাবে ট্রান্সফার করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেস দেখাবো। অর্থাৎ ভোটার কার্ডটাকে একটা ঠিকানা থেকে আর একটা ঠিকানায় আপনারা কীভাবে নিয়ে যাবেন, কিংবা বাপের বাড়ি থেকে ভোটার কার্ডটাকে শ্বশুর বাড়িতে আপনারা কীভাবে ট্রান্সফার করবেন, কিংবা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে পুনরায় আপনার ভোটার কার্ডটাকে কীভাবে ট্রান্সফার করবেন, কিংবা একটা বিধানসভা থেকে আর একটা বিধানসভাতে ভোটার কার্ডটাকে অনলাইনের মাধ্যমে কীভাবে ট্রান্সফার করবেন, সেই প্রসেসটি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ট্রান্সফার করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ করবার পর হোম পেজে আপনারা দেখতে পাবেন কারেকশান অফ এন্ট্রিজ ফিল ফ্রম 8 বলে একটি অপশান রয়েছে। এই ফিল ফ্রম 8 এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ভোটার কার্ডটা যদি আপনার নিজের হয় তাহলে সেলফ অপশান সিলেক্ট করবেন। ভোটার কার্ডটা যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্যর হয়ে থাকে কিংবা আদার্স কারোর হয়ে থাকে তাহলে আদার এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এপিক নাম্বার, এই জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনি এন্টার করলেন সেই ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। অ্যাপ্লিকেশান ফর ঠিক এর নিচে 4টে অপশান রয়েছে। প্রথম যে অপশানটা রয়েছে শিফটিং অফ রেসিডেন্স, এই অপশানটির উপরে ক্লিক করবেন। শিফটিং অফ রেসিডেন্স অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। যদি এই ভোটার কার্ডটা একই বিধানসভার মধ্যে আপনারা ট্রান্সফার করে থাকেন, অর্থাৎ আপনার বিধানসভার নাম মথুরাপুর, আপনি এই মথুরাপুরের কোনো একটা জায়গায় ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছেন, তাহলে আপনি প্রথম অপশানটাকে সিলেক্ট করবেন। এক কথায় একই বিধানসভার মধ্যে ভোটার কার্ডটা ট্রান্সফার করে থাকলে তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনার বিধানসভা আলাদা হয়ে থাকে, অর্থাৎ আপনি একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভাতে ভোটার কার্ড ট্রান্সফার করছেন, তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করবেন। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডটা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করছি এনার কিন্তু বিধানসভা আলাদা, তাই আমি আউটসাইড অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 আপনাদের সামনে ওপেন হবে। এই ফর্ম 8-এর সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে অ্যাপ্লিকেশান ফর্মটাকে সাবমিট করতে হবে। একই বিধানসভার মধ্যে ভোটার কার্ড ট্রান্সফার কিংবা আলাদা বিধানসভার ক্ষেত্রে ভোটার কার্ড ট্রান্সফারের প্রসেস কিন্তু একই। একই বিধানসভার মধ্যে যদি আপনার ভোটার কার্ডটাকে ট্রান্সফার করে থাকেন তাহলে স্টেপ এর কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না। আর যদি আলাদা বিধানসভার মধ্যে আপনার ভোটার কার্ডটা ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে স্টেপ এর ডিটেলসটা ফিল আপ করতে হবে। বাকি সমস্ত ডিটেলস দুটো ক্ষেত্রেই কিন্তু একই। এখন প্রথমে রয়েছে স্টেট, আমি এখান থেকে প্রথমে স্টেটটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখন এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিলাম, যে ডিস্ট্রিক্টে ভোটার কার্ডটা ট্রান্সফার হবে। এরপর হচ্ছে সিলেক্ট অ্যাসেম্বলি, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, বিধানসভার নাম এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। বিধানসভার নামটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ডান পাশের দিকে রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানের উপরে ক্লিক করবেন। অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। অপশান বিতে অ্যাপ্লিকেন্টের নাম এবং ভোটার কার্ডের নাম্বার দেখতে পাবেন। এর নিচে রয়েছে আধার নাম্বার, এই আধার নাম্বারের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এন্টার আধার নাম্বার, এই জায়গায় আধার নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, যদি আপনাদের নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর এন্টার মোবাইল নাম্বার, এই ঘরে মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। যদি আপনাদের নিজেদের মোবাইল নাম্বার না থাকে, পরিবারের কারোর মোবাইল নাম্বার থাকে, সেটাকে ইউজ করতে পারেন, তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। এরপর মোবাইল নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, সেম একইভাবে আপনারা চাইলে ইমেল আইডিটাকে ইনপুট করতে পারেন অথবা ইমেল আইডির অপশানটা আপনারা স্কিপ করতে পারেন। আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটো অবশ্যই আপনারা ফিল আপ করে দেবেন। এরপর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। অপশান সির একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফর শিফটিং অব রেসিডেন্ট, এই ভোটার কার্ডটা যে অ্যাড্রেসে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাড্রেসের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে।
প্রথমে রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে ফিল আপ করবেন। এরপর হচ্ছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে ফিল আপ করবেন। এরপর হচ্ছে টাউন অর ভিলেজ, যদি আপনার টাউন হয়ে থাকে তাহলে টাউনের নাম এখানে এন্টার করবেন, ভিলেজ হলে ভিলেজের নাম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে পিনকোড, পিনকোড নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে তেহসিল, তালুকা, মণ্ডল, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে এন্টার করবেন। এখানে আপনি পুলিশ স্টেশনের নাম এন্টার করতে পারেন। স্টেট আপনার অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি নিচে কিন্তু বাংলায় কনভার্ট হয়ে যাবে। এই বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে কোনো ডিটেলস যদি আপনাদের ভুল বলে মনে হয় তাহলে পাশেই আপনার কিবোর্ড আইকন দেখতে পাচ্ছেন, এই কিবোর্ড আইকনে ক্লিক করে বাংলা স্পেলিংটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট নেম, অর্থাৎ এই ভোটার কার্ডটাকে ট্রান্সফার করবার জন্য আপনাকে কিন্তু অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখন সিলেক্ট ডকুমেন্ট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে যে যে ডকুমেন্টগুলো আপনারা দিতে পারবেন ভোটার কার্ড ট্রান্সফারের জন্য সেই সমস্ত ডকুমেন্টের নাম এখানে কিন্তু শো করছে। আপনি যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন। ডকুমেন্টটাকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপনার ডকুমেন্টটাকে আপলোড করতে পারবেন। ডকুমেন্টটাকে আপলোড করবার পর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে। অপশান ডির মধ্যে রয়েছে প্লেস, এই জায়গায় আপনার প্লেসের নামটাকে এন্টার করে দেবেন। এরপর ডান পাশে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান ই আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইতে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং ঠিক এর নিচের দিকে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। সমস্ত ডিটেলসটা আপনারা ভালো করে চেক করে নিয়ে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে প্রথমে কিপ এডিটিং অপশান রয়েছে, যদি কোনো ডিটেলস ভুল ফিল আপ করে থাকেন কিপ এডিটিং অপশানে ক্লিক করে সেই ডিটেলসটাকে কারেকশান করতে পারবেন। এরপর হচ্ছে ডাউনলোড, অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করতে চাইলে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে ই সাইন ভেরিফিকেশান করতে হবে। ই সাইন ভেরিফিকেশানে করবার জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এইরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। পেজটা অটোমেটিকলিভাবে কিন্তু রিলোড হবে এবং নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন ই সাইন ভেরিফিকেশান করবার জন্য প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার, এই জায়গায় অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর গেট ওটিপি যে অপশানটা রয়েছে এই গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচের এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা কিন্তু অটোমেটিকলি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুলি কিন্তু মেসেজ পাবেন। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছি এই অ্যাপ্লিকেন্টের কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়নি। তার কারণ এনার আধারের কার্ডে যে নাম রয়েছে এবং ভোটার কার্ডে যে নাম রয়েছে দুটো কিন্তু আলাদা। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম কিন্তু আপনাদের একই থাকতে হবে, তবেই কিন্তু ই সাইন ভেরিফিকেশান কমপ্লিট হবে। নাহলে কিন্তু আপনি ই সাইন কমপ্লিট করতে পারবেন না, আপনার অ্যাপ্লিকেশানটাও সাবমিট হবে না। আপনাদের যাদের এইরকম প্রবলেম রয়েছে তারা প্রথমে কিন্তু ভোটার কার্ডটাকে কারেকশান করবেন, তারপরে কিন্তু আপনার ভোটার কার্ডের অন্যত্র যে সমস্ত কাজগুলো রয়েছে তার জন্য অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করবেন। প্রসেসটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিলাম যে অ্যাপ্লিকেশানটা কিভাবে সাবমিট করতে হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।